হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরো একটি রেসিপি। আমাদের আজকের রেসিপি ডিমের কুরমা। আমি যেভাবে তৈরি করেছি ঠিক একইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে এর স্বাদ কখনোই বলতে পারবেন না। আপনাদের সাথে আছি আমি অমূল্য সরকার। আপনারা দেখছেন রয়্যাল ফুড বাই অমূল্য। রান্না বিষয়ক সকল টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। প্রথমে আমি একটা রান্নার পাত্রে প্রায় 1 লিটারের মতো পানি নেব আর তাতে দিয়ে দেব একটু লবণ। ডিমগুলো আমি আস্তে করে চামচ দিয়ে বসাবো। চামচ দিয়ে বসালে ডিমগুলো ভাঙার চান্স খুবই কম। পানিতে লবণ ব্যবহার করাতে খুবই সহজেই ডিমের খোসাগুলো ছাড়ানো যাবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ডিমগুলো হয়ে এলে একটি পাত্রে তুলে নেব আর তাতে আমরা যোগ করব একটু ফ্রিজের ঠান্ডা পানি, যাতে করে খোসাটা খুবই সহজে আলাদা করে নেওয়া যায়। খুব সহজেই কিন্তু আমি ডিমের খোসাগুলো এখন আলাদা করে নিতে পারছি। এরপর আমি ডিমগুলো মাঝখান থেকে কেটে নেব। আমি এখানে ছুরি কাঁচি বা কোনো কিছুরই ব্যবহার করব না। আমি একটা সুতা দিয়ে ডিমগুলো মাঝখান থেকে কেটে নেব। সুতা দিয়ে কেটে নিলে ডিমের কুসুমগুলো কখনোই আলাদা হবে না। এ পর্যায়ে আমি প্যানের মধ্যে একটু তেল নিয়ে নিব। ডিমের খুরমা করতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না। আমি একটু অল্প তেল নিয়ে ডিমগুলো এখানে ভেজে নেব। ডিমগুলো এক পৃষ্ঠা হয়ে গেলে আমি আস্তে করে এভাবে প্যানের সাথে লাগিয়ে উল্টে নেব। এতে করে কুসুমগুলো কখনোই আলাদা হবে না। ডিমগুলোতে এরকম সুন্দর একটা কালার চলে আসলে ডিমগুলো আমরা একটি পাত্রে তুলে নেব। তারপর ওই বাকি তেলেই আমরা দিয়ে দিব কিছু আস্ত মৌরি আর দিয়ে দিব 2টো শুকনো মরিচ, 3-4 টুকরো দারুচিনি আর 3-4টি এলাচ। খুব ভালো করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে চুলার ফ্লেমটা যাতে খুবই কম থাকে। ভাজতে ভাজতে কালারটা এরকম একটু লাল হয়ে আসলে আমরা দিয়ে দিব এতে 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এইভাবে নাড়তে থাকবো যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পুড়ে গেলে এটার স্বাদটা একটু তেতো হয়ে যাবে। তারপর আমি অ্যাড করব আগে থেকে বেটে রাখা কাজু বাদাম। আমি এখানে প্রায় 2 চামচের মতো নিয়ে নিয়েছি। কাজু বাদামের টেস্টটা অনেক ভালো আসে। এরপর আমি অ্যাড করব একটু আদা বাটা, রসুন বাটা আর একটু জিরে বাটা। সব মশলা দেওয়া হয়ে গেলে এগুলো আমি অল্প আঁচে রান্না করতে থাকব। তারপর এভাবে সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। তারপর আমরা দিয়ে দেব 1 কাপ পরিমাণের মতো তরল দুধ। দুধটা দেওয়ার কিছুক্ষণ পরেই গ্রেভিটা ক্রিমের মতো ঘন হয়ে আসবে। সবগুলো মশলা আর দুধ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনার স্বাদ অনুযায়ী একটু কম বেশি করতে পারেন। মিডিয়াম আঁচে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেব ডিমগুলো। ডিমের কুরমা রেসিপিতে আপনারা চাইলে কাঁচামরিচের ফালিও ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করলাম না, কারণ আমি একটু মিষ্টি কুরমা খেতে পছন্দ করি। ডিমগুলো দেওয়ার ঠিক 2 মিনিট পরেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের কুরমা রেসিপিটি। আর আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।